ধরেন আদালতে কেউ আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, এরপর আদালত থেকে আপনার হাজিরার জন্য সমন জারি করা হয়েছে, কিন্তু আপনি সেই সমন গ্রহণ করলেন না। তাহলে আপনি পরবর্তীতে বিভিন্ন আইনি জটিলতায় পড়তে পারেন। আদালতের সমন রিসিভ না করলে বা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেলে আইনত আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ওয়ারেন্ট বা হুলিয়া বা একতরফা রায় হয়ে যেতে পারে। সমন না পেলেও আপনার বিরুদ্ধে মামলার খবর পেলে দ্রুত আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেওয়া উচিত। অন্যথায় আদালত ধরে নিতে পারে যে আপনি সমন এড়িয়ে চলছেন এবং আপনার অনুপস্থিতি বিচার কার্যক্রম চালাবে। সমন গ্রহণ না করলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি উপস্থিত না থাকায় আপনার প্রতিপক্ষ মামলায় জিতে যেতে পারে। এছাড়াও আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে। ফৌজদারি মামলায় পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারেন। এমনকি আদালত আপনার সম্পত্তি ক্রোকেরও আদেশ দিতে পারেন। এছাড়াও আর্থিক জরিমানা বা দেওয়ানি মামলায় আদালত ক্ষতিপূরণেরও নির্দেশ দিতে পারে। তাই সমন না পেলেও যদি জানেন যে আপনার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তবে দেরি না করে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সেই মামলা সংক্রান্ত খোঁজ খবর নিন। আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে সমন রিসিভ না করার যথাযথ কারণ আদালতকে ব্যাখ্যা করুন। যদি ভুল ঠিকানায় সমন পাঠানো হয় তবে সেটি প্রমাণ সাপেক্ষে আদালতকে জানান। এছাড়াও আইনজীবীর মাধ্যমে মামলার পরবর্তী শুনানির তারিখে নিজের হাজিরা নিশ্চিত করুন। মনে রাখবেন, সমন এড়িয়ে চলা আইনিভাবে কোনো সুফল দেয় না, বরং সমস্যা বাড়ায়। সবশেষে একটাই কথা বলবো, সমন আসলে বা আপনার নামে সমন জারি করা হলে ভয় পেয়ে বোকামি করবেন না। ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু বোকামি করাটা হলো অস্বাভাবিক। দেখতেই পারছেন, সমন গ্রহণ না করলে আপনার আশেপাশে ঝুলিয়ে দিবে বা টাঙিয়ে দিবে, যেটা আরও অনেক মানুষ দেখবে। তখন আপনার সম্মানহানি হবে। তার উপর যদি আপনি আদালতের ডাকে সাড়া না দেন, তাহলে আদালত আপনাকে গ্রেফতার করে হলেও নিয়ে যাবে। তাহলে কেন শুধু শুধু পানি ঘোলা করবেন বলুন? বরং ভদ্র সিভিলিয়ান হিসাবে আদালতকে সহযোগিতা করাই বুদ্ধিমানের কাজ। আপনার বিরুদ্ধে কেউ মামলা করা মানে কিন্তু আপনি অপরাধী হয়ে গেলেন না। আপনাকে কেবলমাত্র অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণ না হলে আপনাকে আদালত অবশ্যই অব্যাহতি দিবেন। এছাড়াও আপনার বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ দায়ের করলে আপনি তার বিরুদ্ধে প্রতিকার চাইতে পারবেন। ধন্যবাদ।